গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকালে গরম গরম চা দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে, সেই কারণে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি। কেন রান্নাঘরটা আমার ভীষণ গরম হয়ে যায়, একটু পরে আর রান্নাঘরে থাকাই যাবে না। এখনই এমন অবস্থা, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রান্নাঘরে ঢোকাই যাবে না। প্রতি বছরই এরকম সমস্যা হয় গরমকালটাতে। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কথা চিন্তা করে এখন থেকেই ভয় লাগা শুরু হয়ে গেছে যে কিভাবে এই রান্নাঘরে আমি রান্না করব 11টা পর্যন্ত। তবে আমার যতই কষ্ট হোক না কেন আমি সব সময় চেষ্টা করি যে সকালে আর রাতে এই দুবেলা অন্তত রান্নাটা ভালোভাবে করার। আর তার সাথে তো চা, দুবেলা টিফিন সমস্ত কিছুই আছে। তবে আমি সব সময় চেষ্টা করি দুপুরের আর রাত্রের খাবারটা একটু ভালো করে দেওয়ার। আর বিয়ের আগের ওর বেশিরভাগ সময়টাই পেট খারাপ থাকতো, কেননা ওর বাইরের খাবারটা একদম সহ্য হয় না। আর বাইরে খেলে টাকাও নষ্ট, তার সঙ্গে শরীরটাও ওর খারাপ করে যায়। আর তোমাদের দাদা আবার বেশি রিচ রান্নাও খেতে পারে না, খেলেই শরীর খারাপ করে যায়। ওর খুব একটা রিচ, তেল, ঝাল এরম ধরনের রান্নাও বেশি পছন্দও করে না, আর ওর খেলে সহ্যও হয় না। সেই জন্য আমি বেশিরভাগ তরকারিতে পেঁয়াজটা কম দিই আর রসুনটাও কম ব্যবহার করি। তবে বাড়িতে আমি নানান রকম ভ্যারাইটিস রান্না ওকে করে দিই, কিন্তু সেটা বুঝে, ওর রান্না ভীষণ বুঝে করতে হয়, না হলেই কিন্তু শরীর খারাপটা ওর করে যায়। আর বিয়ের প্রথম দিকে ওকে আমি রুটি তরকারি করে দিচ্ছিলাম, কিন্তু তারপরও বললো যে রুটি তরকারিটা না করে দিয়ে ভাতটাই দাও, একেবারে ভাত নিয়ে চলে যাব, কেন এই টাইমটা ও একদম ভাত খেতে পারে না। আর সংসারে একটু বুদ্ধি আর পরিশ্রম করলেই কিন্তু বাড়তি খরচা অনেকভাবেই কমানো যায়। আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে একটু বুঝে চলা। যদি বুঝে না চলি তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয়, বিশেষ করে মাসের শেষে গিয়ে তখন হাত ফাঁকা হয়ে যায়, তখন আরও অসুবিধা হয়। সেজন্য মাসের প্রথম থেকেই যদি একটু বুঝে চলি তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হয় না। আর আজ রান্না করেছি ভাত, কুমড়ো ভাজা, ডাল আর চিংড়ি আলু বেগুন দিয়ে একটা গা মাখা তরকারি। আর আমি প্রত্যেকদিন তোমাদের দাদাকে যে কোনো 2 রকমের ফল দিয়ে দিই, কেন ও ফলটা খেতে ভালোবাসে আর আমরা প্রত্যেকদিন দুপুরের পরে ফলটা খাইও। আর আমি যদি ফলটা না দিই তাহলে ও আর ফল কিনেও খাবে না, আর ওর দুপুরবেলা করে ফলটাও খাওয়া হবে না। সেই জন্য একেবারে টিফিনের সাথে আমি ফলটাও দিয়ে দিই। আর আজ টিফিনে একটু পরোটা বানাচ্ছি, আর তরকারি কিন্তু কিছুই করিনি, মিষ্টি দিয়েই পরোটাটা খেয়ে নেব। আর কাল ময়দাটা মাখাই ছিল, সেই জন্য আমার একটু সুবিধাই হয়েছে কাজের, আর ময়দাটা নতুন করে মাখতে হয়নি। আর পরোটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু কোনো তরকারি করিনি। কাল তোমাদের দাদা একটু বোঁদে নিয়ে এসেছিল, সেই বোঁদে দিয়েই কিন্তু আজকে আমি পরোটাটা খেয়ে নেব। আর লুচি পরোটা একটু মিষ্টি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর টিফিন খেয়েই কিন্তু পরপর কাজ করতে হবে। আজ আমার অনেক কাজ আছে, কাল হয়তো মায়ের সাথে আমি তারাপীঠ বেরিয়ে যাব।
আর অনেক দিন ধরে ভাবছি যে তারাপীঠ যাব, মাকে গিয়ে পুজো দিয়ে আসব, কিন্তু কিছুতেই সুযোগ করে উঠতে পারছিলাম না। এবারেও কিন্তু ঠিক হয়েছিল যে আমি যাব না, কেন আমার সঙ্গে মায়ের টাইম অ্যাডজাস্ট হচ্ছিল না। তারপর কিভাবে টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আর তারা মা যদি চায়, তারা মা সব কিছু করতে পারে। এমনই সিচুয়েশান হয়েছিল যে আমি যেতে পারবো না, কিন্তু কিভাবে যে সিচুয়েশান পাল্টে গেল আমি বুঝেই উঠতে পারলাম না। এবার কোথায় যাব বলেই তো যাওয়ার নয়, যেহেতু কালকেই যাওয়া, আর আমার কোনো কাজ বা কোনো কিছু প্রিপারেশান নেওয়া নেই, সেই জন্য একটু পাগল পাগল ভাব লাগছে যে আমি কোন দিক থেকে শুরু করব আর কোন দিকে গিয়ে শেষ করব। এবার সংসারের তো কাজ আছে, তার সঙ্গে লাগেজ গুছোনো। যতই একদিন কি দুদিনের জন্য যাই না কেন, আর আমার তো বিরাট বড় লাগেজ হয়। মা যদিও বারণ করেছে যে কোনো রকম বড় লাগেজ করবি না, ছোট্ট ব্যাগে 2-3টে জামা কাপড় নিবি, ব্যাস হয়ে যাবে। কিন্তু আমার মন তো একদম মানছে না। আমার শুধু মনে হচ্ছে আমি আমার ট্রলিটা বার করি, ট্রলিতে ভরে ভরে জামা কাপড় নিয়ে যাই। আর যখন আমরা 15 দিন 20 দিনের জন্য যখন বেরোই, তখনও আমি এইরকমই করি। পুরো সংসারটাই বলতে গেলে গুছিয়ে ব্যাগে তুলে নিই। আর তোমাদের দাদা লাস্ট ফিনিশিংয়ে সমস্ত কিছু বার করে দেয়, শুধুমাত্র যেইগুলো খুব প্রয়োজন সেইগুলো নেয়। যদিও ভীষণ রাগ লাগে যে আমি তাহলে 1 মাস ধরে কী কারণে গোছাচ্ছি। আর এবছর আমাদের কবে যাওয়া হবে জানি না। প্রতি বছর এরকম সময় কিন্তু আমরা দূর দূর ট্যুরে যাই, কিন্তু এবছর কিছু প্রবলেমের জন্য আমাদের যাওয়া হয়নি। আর আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ। আর আমি প্রত্যেক দিন কিন্তু বেসিনটাকে এভাবেই পরিষ্কার করি। আর এইভাবে বেসিনটা পরিষ্কার করলে বেসিনে একদম জলের কস আসে না, আর বেসিনটা ভীষণভাবে চকচক করে। আর প্রত্যেক দিন যদি রান্নাঘরকে ভালোভাবে পরিষ্কার করা হয়, রান্নাঘরে কিন্তু বেশি নোংরা পড়ে না। আর মাসের যে পরিষ্কারটা আমরা যখন করি, তখন অতটা কষ্টও হয় না। আর ফ্লিপকার্ট থেকে আমি এই শু র্যাকটা নিয়েছি। শু র্যাকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একটু ছোট কিন্তু অনেকগুলো জুতো ধরে। আর শু র্যাকটার দামও অনেক কম নিয়েছে, আর তার সঙ্গে আমি আবার ক্যাশব্যাকও পেয়েছি। আর গরম পড়ে যাচ্ছে, গরমের গাছপালা নেব না, এটা তো হতেই পারে না। কাল একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে 2টো জিনিয়া চারা আর একটা মর্নিং বেলের চারা নিয়ে এসেছি। আর চারাগুলো যেহেতু খুব ছোট, সেই জন্য বড় টবে দিলাম না, একদম ছোট ছোট টবগুলোতে দিলাম। একটু গাছগুলো বেড়ে গেলে তারপর আবার বড় টবে দেবো। আর খুব ভালো গাছের জন্য খুব ভালো মাটি প্রস্তুতের প্রয়োজন। আর আমি কিন্তু মাটিটাকে একদম রেডি করে নিয়েছি। আর অনেকটা এক্সট্রা মাটি হয়েছে, এক্সট্রা মাটিটাকে কিন্তু আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম। পরে যা গাছ করব তখন ওই মাটিটা ব্যবহার করে নিতে পারবো। আর এখন আমি আমার ঘরে চলে এসেছি। আর তোমরা তো জানো আমি সারাদিনে 2 থেকে 3 বার ঘর ঝাঁট দিই আর মুছি। তো চান করতে যাওয়ার আগে ভাবলাম ঘরটা একবার মুছে দিই। আর এখন মাঝের ঘরে চলে এসেছি। আর চাদরটাকে তুলে দিয়েছিলাম সকালেই, আর এখন চাদরটাকে পেতে দিচ্ছি। সকালবেলা একদম সময় হয়নি যে নতুন করে চাদর পাতবার মতো। আর এই ঘরটাকেও ভালো করে মুছে দিচ্ছি। সকালে কিন্তু একবার মোছা হয়ে গেছে, আর স্নান করে এসেই আমি পুজোয় বসবো, সেই জন্য ঘরটাকে আরেকবার ভালোভাবে মুছে নিলাম।
গাছগুলো লাগালাম বলে জায়গাটা একটু মাটি মাটি হয়েছে, সেজন্য এই জায়গাটাও ভালোভাবে মুছে দিচ্ছি। আর স্নান করে এই মাত্র চলে এসেছি, কয়েকটা জামা কাপড়ও কেচে নিয়েছি। আজকের আর বাইরের কলে জামা কাপড় ধুইনি, একেবারে বাথরুম থেকেই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এখনও অনেক জামা কাপড় পরে আছে, আজকেই ভেবেছিলাম সমস্ত জামা কাপড় কেচে দেব। এবার শীতের জিনিসগুলোও তো কাচতে হবে, কিন্তু আজকের এত দেরি হয়ে গেছে আর বেশি জামা কাপড় কাচবার রিস্ক নিলাম না। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই বাচ্চাগুলো পড়তে চলে গেছিল। বাচ্চাগুলোকে পড়িয়ে এইমাত্র আমি ঘরে এলাম। আর কিছু হাতের কাজ করব, আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে। আর এইভাবে প্লাইউডগুলোকে কাটিয়ে এনেছি, আর চারদিকে 4টে ফুটো করা আছে। এর গায়ে দড়ি লাগিয়ে দেয়ালে কিন্তু সেট করে দেব। আর আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো। আর আজ তো পুরোটা কমপ্লিট করতে পারবো না, পুরো কমপ্লিট করে অন্য একটা ব্লগে দেখিয়ে দেব যে কেমন লাগছে এই র্যাকগুলো। আর যারা নতুন দেখছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আর আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। কালকের আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।